গতকালকে শহীদ স্মরণের কথা বললেন তো আপনি এবছর শহীদের সব মেরে দিয়েছে ওরা। শহীদ স্মরণ খুঁটি পুজো করেছে, ওটা কি আমি জানি না, উৎসব না পুজো না পার্বণ না নাচালাচি না ডিম ভাত। আমি ওই বিতর্কে এটাই তৃণমূলের চমক যে যখন দেখে যে মানুষ বিকল্প পথ খোঁজার চেষ্টা করে তখন বিজেপির নির্দেশে বিজেপির প্ল্যানিং করা যে আমি ইস্যু ক্রিয়েট করবো, তুমি আন্দোলন করে তোমার জায়গাটা তৈরি করে রাখবে যাতে অন্য কোনো শক্তি মানে বাম শক্তি উত্তর না ঘটে। বলছি কদিন আগে আপনারা নদিয়া জেলার এসপি অফিস বিক্ষোভ করেছিলেন, আজকে আবার কল্যাণীতে বিক্ষোভ। দেখুন, সেটা হচ্ছে গোটা রাজ্যের যা পরিস্থিতি, রাস্তা একমাত্র রাস্তা, বিকল্প আর কোনো পথ নেই। আমরা গত 15 তারিখে এসপি অফিস অভিযান করেছিলাম, তামান্নাকে খুন করেছে। আপনারা জানেন যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ছোট্ট শিশু তামান্না, মাত্র 9 বছর বয়স, তাকে এ রাজ্যের তৃণমূলের দস্যুরা, এ রাজ্যের তৃণমূলের দুষ্কৃতীরা তাকে পর্যন্ত ছাড় দেয়নি। একটা ছোট্ট শিশুকে বোমা মেরে যারা হত্যা করতে পারে তাদের বিরুদ্ধে রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা 15 তারিখ এসপি অফিস অভিযান করেছি, আমরা এখন হচ্ছে আজকে এসডি অফিস অভিযান। আপনারা জানেন যে গোটা দেশে যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি বলে, বাঙালিদের উপর আবার আক্রমণ। স্বাধীনোত্তর পূর্বে যে আক্রমণটা আমাদের দেশে বাঙালিদের উপর যে আক্রমণটা ছিল, বাংলা ভাগের চক্রান্ত, আবার বাঙালিদেরকে বিভাজন করার চক্রান্ত। আর বলছি এই উভয় চক্রান্তের বিরুদ্ধে একদিকে হচ্ছে বিজেপি, আর একদিকে হচ্ছে বিজেপির সাথে তৃণমূল। আমরা বলেছি তৃণমূল এবং আরএসএস এবং তৃণমূল এবং বিজেপি, এরা উভয় মিলে হচ্ছে মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে এসেছে। ফলে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য রাস্তায় একমাত্র বিকল্প পথ। সেখানে আজকেও আমরা এসডি অফিসের কাছে যাবো যে অবিলম্বে তামান্নার দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 নম্বর আমাদের দাবি হচ্ছে বাংলাভাষী মানুষের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি রাজ্যের সরকারে বসে, নবান্নে বসে আপনি শুধুমাত্র চমক আর ধমক দিয়ে যাবেন, এটা তো হতে পারে না। কারণ আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে, আমাদের রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে, সেই মানুষকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের রাজ্যের সরকারের। তাহলে সেই রাজ্য সরকার কি করছে? তিনি বোঝাপড়া করে চলছে। কালকে তো ধর্মতলার সমাবেশের মঞ্চ থেকে রাজ্যের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে 27 তারিখ থেকে তারা এই ভাষা আন্দোলনের তারা নামবে, অর্থাৎ ভাষা যে সন্ত্রাস, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আসছে তার উপর তারা আন্দোলন লড়াই করবে না। আপনি গতকালকে শহীদ স্মরণের কথা বললেন তো আপনি দেখবেন এবছর শহীদের সব মেরে দিয়েছে ওরা। শহীদ স্মরণ খুঁটি পুজো করেছে, ওটা কি আমি জানি না, উৎসব না পুজো না পার্বণ না নাচালাচি না ডিম ভাত। আমি ওই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি বলছি এই নোটিশ জারি হয়েছে কত তারিখে। মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের সরকার বা কোনো রাজ্য সরকার কয়েকটি রাজ্যে নোটিশ জারি হয়েছে। ফলে তিনি তখন চেপেছিলেন, তিনি আজকে যখন গলায় বেঁধে গেছে, যখন দেখছেন যে মানুষ, ফলে এটাই তৃণমূলের চমক যে যখন দেখে যে মানুষ বিকল্প পথ খোঁজার চেষ্টা করে তখন বিজেপির নির্দেশে বিজেপির প্ল্যানিং করা যে আমি ইস্যু ক্রিয়েট করব, তুমি আন্দোলন করে তোমার জায়গাটা তৈরি করে রাখবে যাতে অন্য কোনো শক্তি মানে বাম শক্তি উত্তর না ঘটে। ফলে বামপন্থীদেরকে পরিকল্পনা মাফিক বামপন্থীদেরকে, কারণ বামপন্থীরা প্রথম এটা নিয়ে রাস্তায় নেমেছে। আমরা রাস্তায় নামার পরে মমতা ব্যানার্জির কানে জল গেছে। আমরা বলছি ভালো, আমাদের দেখে যখন উনি আন্দোলনে নামছে এর জন্য ওনাকে অভিনন্দন, উনি থাকুন আন্দোলনে, বাঙালিদের রক্ষা করার জন্য আন্দোলন করে থাকেন ভালো। কিন্তু আমাদের দেখে যখন শিখছেন আমরা বলবো ওনাকে আবার শেখাবো, এই আন্দোলনে আমরা তাকে শেখাবো যে কি করে মানুষকে রক্ষা করতে। আমাদের একমাত্র লড়াই হচ্ছে মানুষকে রক্ষা করা। তাহলে আপনাদের দেখানো পথে যখন তারা বিভিন্ন আন্দোলনে নামছে, তাহলে আপনাদের যে দাবি যে মানুষ সুস্থভাবে থাকবে, অর্থাৎ বোম গুলি গোলা বারুদ তার বিরুদ্ধে যে আপনাদের যে আন্দোলন বা লড়াই, সেই দিকটা নজর দিচ্ছে না তারা। দেখুন, এটা আপনি পরিষ্কার বুঝে যাবেন, এখন এ রাজ্যের মানুষকে হচ্ছে বিভাজিত করে রাখা। কাজ নেই, চাকরি নেই, পড়াশোনা নেই, স্বাস্থ্য নেই, কোনো জায়গায় কোনো মানুষ সুরক্ষিত নয়। আপনি স্বাস্থ্য ক্ষেত্রে অবস্থা বেহাল অবস্থা, পড়াশোনার স্কুল 8,360টা স্কুল বন্ধ, প্রায় 3,500-এর মতো স্কুলে কোনো শিক্ষক নেই, 26,000 শিক্ষক রাস্তায়, তার এসএসসি হবে তাই নিয়ে কোর্টে দৌড়াদৌড়ি করছে, দুর্নীতিকে তিনি বাঁচাতে হবে। ফলে সেই কারণের জন্য এই সমস্ত বিষয়কে থেকে নিজেকে আড়াল করার জন্য তিনি হচ্ছে মাঝে মধ্যে কখনো মানুষের মাঝে মধ্যে তিনি হচ্ছে নজর ঘোরানোর জন্য তিনি একটুখানি ভালো সাজার চেষ্টা করেন। আসলে আপনি পরিষ্কার বুঝে যাবেন এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা হচ্ছে একজন রামের নামে ভাগ করছে, একজন জগন্নাথের নামে ভাগ করছে। জগন্নাথ রাজনীতিতে নেমে গেছে, ঝান্ডা ধরে নিয়েছে তৃণমূলের, আবার রামও ঝান্ডা নিয়ে ধরে নিয়েছে তৃণমূলের। আমরা বলছি রাম কিংবা জগন্নাথ ঝান্ডা না,
ঝান্ডা মানুষ ধরতে হবে। এই সময়কাল আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস হতাশায় আছে, ফলে হতাশার বহিঃপ্রকাশ ঘটছে, হতাশার বহিঃপ্রকাশ তারা প্রকাশ করছে। কিন্তু আমরা আপনাদেরকে বলছি যে আমরা আমাদের লড়াই এই রাজ্যকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের সম্প্রীতি, দেশের সৌহার্দ্য, বহুত্ববাদ, বহু ভাষাভাষী মানুষ, প্রতি 200 কিলোমিটার অন্তর মানুষের ভাষা খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যায়। ফলে সেইটাকে আমাদের রক্ষা করতে হবে। সেই রক্ষা করার দায়, সেই রক্ষা করার দায়িত্ব বামপন্থী ছাড়া অন্য কারো হতে পারে না। দাদা, এই বহু মানুষ পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বাইরে কাজে যাচ্ছে এবং সেখানে আক্রান্ত হচ্ছে, সে অর্থে দেখা যায় যে বাংলায় বহু মানুষ বাইরে থেকে কাজে আসছে, এটাকে আপনার কিভাবে দেখেন? এটাই তো বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতি তো গত 34 বছর আমাদের রাজ্যে ছিল। মানে আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে মানুষ মনে করতো যে বাংলা একমাত্র স্থান যেখানে গেলে অন্তত 4টে ডাল ভাত খাওয়া যায়, কম টাকায়, কম পয়সায়। ফলে যে সেই বাংলায় কাজ না থাকার ফলে সেই বাংলার মানুষগুলো হচ্ছে আজকে বাইরের রাজ্যে যাচ্ছে। তাহলে বাইরের রাজ্যে কারা যাচ্ছে? পরিযায়ী শ্রমিক হয়ে গরিব মানুষ যাচ্ছে। ফলে সেই গরিব মানুষের উপরে যে আজকে আপনি খবরে দেখবেন 23 জন মানুষকে হচ্ছে কর্ণাটকে আটকে রেখেছে। তারা আধার কার্ড দেখাচ্ছে, ভোটার কার্ড দেখাচ্ছে, তারপরও। তাহলে তাহলে বিষয়টা বুঝতে হবে যে রাজ্যের মানুষ কাজে কেন বাইরে যাচ্ছে। কারণ এই রাজ্যে রুটি রুজি নেই, যে কথা আমরা বারবার বলছি। কাজ চাই, কারখানা চাই। যারা ধ্বংস করেছে রাজ্যের শিল্পটাকে, যারা রাজ্যের কৃষিকে ধ্বংস করেছে। আবার সেই 77 সালে যে আমাদের যে জমি আন্দোলন হয়েছে, বর্গাদারের কাছে জমি বন্টন হয়েছে, অপারেশন রেগা তৈরি হয়েছে, আবার সেই জমিকে দখল করার পরিকল্পনা চলছে। ফলে এই মানুষ বেঁচে থাকার জন্য অন্য রাজ্যে যাচ্ছে, ভিন্ন রাজ্যে বাড়ি দিচ্ছে। ফলে সেই মানুষ যখন ভিন্ন রাজ্যে সুরক্ষিত থাকছে, তাহলে সেই দায় কার? সেই দায় রাজ্যের সরকারকে নিতে হবে। তাদের জন্য যারা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে তাদেরকে এই রাজ্যে ফ্রি এনে তাদেরকে নিশ্চিত কাজের ব্যবস্থা করতে হবে। আর পাল্টা যারা ভিন্ন রাজ্যে কাজে আসছে, তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা করবো না। আমরা তাদেরকেও বার্তা দেবো যে আমরা চাই এই বাংলা পথ দেখায়, এই বাংলা জ্যোতি বসুর বাংলা, এই বাংলা বুদ্ধদেবের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সুকান্তের বাংলা। ফলে সর্বধর্মের সমন্বয়, সব মানুষের অধিকার, সম্প্রীতির বাংলা। সেই বাংলা পথ দেখাবেন, অন্যকে পথ দেখাবে। কিন্তু আমার কথা হচ্ছে, কাজে কেন মানুষ যাচ্ছে বাইরে? কেন যাচ্ছে? কেন রাজ্য ছেড়ে মানুষ বাইরে রাজ্যে যাচ্ছে? ছেলেমেয়েরা কাজ না পেয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে কেন? কারণ এই রাজ্যে না শিল্প আছে, না কাজ আছে, 100 দিনের কাজে দুর্নীতি, বেগায় কোনো কাজ নেই। কোথায় যাবে মানুষ?